হ্যালো বন্ধুরা, থোড়ের বড়া ভাজছিলাম, সেটার একটা ভিডিও আপলোড করেছি। আর এখন দেখুন এই যে সর্ষে বাটা দিয়ে থোড়ের বড়ার ঝালও বানিয়েছি। এই ঝালটার বেশিরভাগ প্রিপারেশানটাই আমার মা হেল্প করেছে, একা করিনি আর কি। কারণ থোড়ের রান্নাটাই বেশ কষ্টসাধ্য একটা রান্না। মিহি করে থোড়কে কুচোনো, থোড় আমাদের বাড়ির গাছের থোড়, আসলে বাড়ির গাছের থোড়, সেটাকে কাটা, গাছ কেটে থোড় নাবানো, তারপরে তাকে সুন্দর করে কাটা, আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে কাটা সরু করে, তারপরে তার প্রিপারেশান করে বড়া করা, তারপরে সর্ষে বাটা। এটা তো একটা বড় প্রক্রিয়া। তো সেই জন্য মানে একা হাতে এটা রান্নাটা খুবই কষ্টসাধ্য একটা বিষয় আর কি। তো ঝাল রান্নাটা আমার মা অনেকটাই হেল্প করেছে। এই যে টমেটো এই সমস্ত পেস্ট করাতে, তারপরে সর্ষে বাটা, এগুলো সমস্ত শিল নোড়াতে সর্ষে ভালো করে বেটেছে, তারপরে ছেঁকে যাতে মানে তেঁতো না হয় সেইভাবে আর কি রান্না করা হয়েছে। দেখুন একদম দেখতে পুরো মাছের ডিমের বড়ার ঝালের মতো লাগছে না দেখতে? এটা মানে বোঝা যাবে যে এটা থোড়ের বড়া। আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন। এই দেখুন ভেতরটা পুরো এই যে থোড়ের আঁশ, দেখেছেন? এই থোড়, পুরো থোড়ের বড়া দিয়ে এই যে ভাত। এই রান্নাটা আমি ইউটিউবে এখনও দেখিনি যে থোড়ের বড়া দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল হচ্ছে। আপনারা যদি কেউ দেখে থাকেন আমাকে একটুখানি বলবেন যে কোন চ্যানেলে পাওয়া যায়, আমিও একটু দেখতে আগ্রহী। কারণ একটাই রান্না বিভিন্নভাবে তো করা যায় আর কি, সেই জন্য। আমি এটা খুঁজে পাইনি যে থোড়ের বড়া সর্ষে বাটা দিয়ে এভাবে ঝাল করে খাওয়া হচ্ছে, এটা ইউটিউবে আমি কোথাও পাইনি। এটা আসলে অনেক পুরনো একটা রান্না আর কি, সেটাই একটু শেয়ার করলাম।